আজ আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই তেলটাকে গরম করতে দিয়েছি, এরপর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর সমস্ত মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে পটল আলু দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ ভাজা। এরপরে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা। আবারও ভালো করে এটাকে কষতে হবে। এরপরে দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। চলে এলাম কিছুক্ষণ পর, তো রান্না হয়ে গেল আমাদের পটল চিংড়ি, আমাদের একটি প্রিয় খাদ্য বাঙালিদের।